খাদেমের মনটা খারাপ হইয়া যায়। খাদেম এইবার মনটা খারাপ করিয়া খাদেম সাইড থেকে একটা পেন হাতে নিয়া, একটা কলম, কোন রেওয়ায়তে আসছে একটা ছুরি হাতে নিয়া, অথবা একটা সিজার বা একটা কেচি হাতে নিয়া, এই খাদেম যেইখানে মোহাম্মদের নাম পায় ওইখান থেকে গ্যাস করে নামটা কাইটা উঠায় রাখে, আর মানুষকে বোঝানোর চিন্তা ভাবনা করে। এই প্রশংসাগুলো যার, তিনি হলেন মুসা। চিন্তা করছেন? ঈসা আলাইহিস সালামের অনুসারীরা এরকম করেছে। যারা আজকে খ্রিস্টান তারা এরকম করেছে। মুসা ঈসা নবীর নামটাকে উপরে দিয়া মোহাম্মদ নবীর চিহ্নকে নিচ্ছিন্ন করার প্ল্যান করেছে। বেয়াদবি করতে করতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায়া দিছে। আল্লাহ বেজার হয়া ঈসা আলাইহিস সালামের উম্মতদের ধ্বংস করে দিছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা নবীর উম্মত এইবার চিন্তা করলেন, না না না, আমি এটা মানতে পারি না। তিনি একবার, দুইবার, তিনবার নয়, অসংখ্যবার মোহাম্মদ নবীর নাম কেটে ফেলেছে। যারা বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আর দেরি করিস না রে জিব্রাইল, যা জলদি করে চলে যা, এই লোকটাকে বিষধর সাপ বানায়া দে। সুবহানাল্লাহ। এই লোকটাকে বিষধর সাপ বানায় দে। এইবার বিষধর সাপ হয়ে গেছে। মুসা নবী বাহির থেকে এসে দেখেন লাঠিটা পাশেই দাঁড় করানো, লাঠিটা কিন্তু বিষধর সাপ। আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি একটু মুসা নবীকে সালাম দিয়ে বলি, নবী মুসা রে, আমি সেই সাপ যে আপনার একনিষ্ঠ খাদেম। আমার ভাইয়েরা, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রুমে প্রবেশ করার পর এইবার এই লোকটা ডাক দিয়ে বলতেছে, সাপ কথা বলে। সাপের জবান আল্লাহ খুলে দিয়েছেন। সাপ এইবার বলতেছে, আহারে মুসা নবী, আমি সাপ হয়ে গেছি একটা নাম কাটার কারণে। বলে কোন নাম কাটছো? কয়েকটা মোহাম্মদ লেখা, ওই নামটা কাটছি। বলে সর্বনাশ করছো, ওই লোকটার জন্ম হবে 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে বাইতুল্লাহ কাবা শরীফের ভিতরে। ওই লোকটার জন্ম হওয়ার পর ওই লোকটার কাছে গিয়ে ক্ষমা চাইলে আল্লাহ তোমাকে মাফ করবে, নইলে আল্লাহ তোমাকে মাফ করবে না। যারে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, মুসা কালিমুল্লাহ এই কথা বলার পর সাপ ডাক দিয়ে বলে, মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমার আল্লাহ যেন আমাকে এত বছর হায়াত দান করে। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ এই সাপটাকে এত বছর হায়াত দাও, যেন এই সাপটা মোহাম্মদ নবীর কাছে পৌঁছায়। নবীজির দোয়া আল্লাহ কবুল করে নিল। আমার ভাইয়ের এদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন। ডেলিভারি হবেন মা আমিনাত তার শাশুড়ি আম্মাকে ডেকে বললেন, মা আমার শরীরের মধ্যে খারাপ লাগতেছে, সবচেয়ে বড় কথা আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখি মা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে হাজির হয়ে গেছে, মাসি আমার ঘরে হাজির হয়ে গেছে, মরিয়ম আমার ঘরে হাজির হয়ে গেছে। সবাই আইসা আমাকে সুন্দর নরম একটা বিছানার উপরে শোয়া আমাকে মসজিদে বাইতুল্লাহ, মসজিদুল হারামাইন, সরাসরি কাবা শরীফের ভিতরে নিয়ে গেছে। কারণ নবীজির বাবা আব্দুল্লাহ এত গরিব, নবীজির দাদার এত খারাপ অবস্থা যে এই ঘরটা নিরাপদ নয়। এত দরিদ্র পরিবার, এত বড় ছিন্ন ছিন্ন দুর্বল একটা পরিবারে যিনি আসছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি আসবেন। স্বপ্নটা শোনার পর আব্দুল মুত্তালিব বললেন, বিবিরে যাও জলদি করে আমার আমিনাকে কাবা শরীফের মধ্যে নিয়ে যাও।
ওই যে চারখানেওয়ালা যে কালো, ওইখানে নিয়ে যাও, কারণ সিকিউরিটি সিস্টেম দেওয়া লাগবে, কিন্তু লাইটের কোনো ব্যবস্থা নেই। আমার নবীজির মাকে নিয়ে যাওয়ার পর অটো আলো হয়ে গেল। মা আমিনার চেহারা আর এই চারজন মহিয়াসী নারীর চেহারা, হাওয়া আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর নবীজির মাতা আমিনা, চারজনের চেহারা দিয়ে এমন আলোক উজ্জ্বল নক্ষত্র বের হচ্ছে যে গোটা রুমটা আলোকময় হয়ে গেছে। রুমের ভিতর থেকে যখন আমিনা ডেলিভারি শেষ করে বের হয়েছেন, সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্বাজান, আমি যেন রবি আলো সূর্য দেখতে পেরেছি। তখন এই মাসের নামটা হয়ে যায় রবিউল আউয়াল, আলোর মাস, সূর্যের মাস, রহমতের মাস। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি জানি আপনারা বহুত বয়ানটা শুনেছেন, কিন্তু একটু ডিফারেন্ট, আলাদাভাবে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আমার ভাইরা, আমার বন্ধু, রহমাতাল লিল আলামিন নবীজি পৃথিবীতে আসবেন, ওই ঘরে পানিও নাই, আলো নাই, খাবারও নাই। মেহমান যারা আসছেন, এই মেহমানগুলো হলো আমাদের সবার মা হওয়া। এই মেহমানগুলোর মধ্যে সেই নারী, যেই নারী সারা জীবন নির্যাতনের শিকার হয়েছেন, ফেরাউনের স্ত্রী আসিয়া, জীবন দিয়েছেন কাঠের তক্তার সাথে। ৭০,০০০, কেউ বলেছেন ৫০০ পর্যন্ত গণনা করা গেছে, এরপর আর গণনা করা যায় নাই। এত পেরাক মেরেছিলেন আসিয়া আলাইহিস সালামকে উলঙ্গ করে কাঠের তক্তার সাথে। পেরাক ঢুকানোর কারণে যেই মহিলাটা শাহাদাত বরণ করেছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সমাজ ছেড়ে পলায়ন কইরা গাছ বাগানে, কাঠ বাগানে চলে গেছেন, সন্তান প্রসব হবে। আমার তো স্বামী নাই, মানুষ আমার সন্তানকে কি বলবে? সেই নারী আসছেন, মহিয়াসী নারীরা আসছেন, কিন্তু কোনো খাবার নাই। সিজারিয়ান পদ্ধতিতে আমার নবীজি পৃথিবীতে আসলেন, সেটা ছিল এই রবিউল আউয়াল মাস। আপনাদের মনে রাখতে হবে, কিন্তু ওইদিকে মুসা আলাইহিস সালামের খাদেম এই নবীর নাম কাটছে। আল্লাহ বলছে, তুমি আজ থেকে লাঞ্ছিত, অপমানিত সাপ হয়ে গেছে, মনে আছে তো? আবার হায়াতও চাইছে, হায়াতও আল্লাহ দিয়ে দিচ্ছেন। কতদিন? নবী আসবে, ক্ষমা না নিবে যতদিন। বুঝে আসছে তো? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন। আসার পর অনেক আলামত আগে বয়ানে বলেছি, এখন শুধু পয়েন্টগুলো বলি। নবীজি আসার পর যখন মোটামুটি একটু বড় হবেন, এমন সময় নবীজির বয়স 11 বছর। নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, অনেক ধীরে ধীরে হাঁটতেছেন। মুরব্বীরা পিছনে পিছনে দ্রুত গিয়ে মুরব্বীরা নবীজিকে ধরে ফেলছেন। এই বেটা, তোমার নাম? মুহাম্মদ। বলে, তোমার বাবা? আব্দুল্লাহ। আমিনা। বলে, বাবা তুমি ধীরে হাঁটছো যে? বললেন, আপনারা পিছনে আসতেছেন, জোরে হাঁটলে মরুর রাস্তা, ধুলা উড়বে, আপনাদের গায়ে লাগবে, এই জন্য আমি ধীরে ধীরে হাঁটি। বয়স কত? 11। বয়স কত? 11 বছর। সুবহানাল্লাহ। 11 বছরের বাচ্চার কি ব্রেন, কি চিন্তা! 7 বছর বয়স রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার নির্মাণের কাজ ধরেছেন। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, নবীজি তার চাচা দলবল নিয়ে পাথর বহন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পাথর নিচ্ছেন, মাথায় আঘাত পাচ্ছেন। দেখে তার চাচা আবু তালেব অথবা আব্বাস, তিনি বলছেন, মুহাম্মদ ভাতিজা, তুমি তোমার পরনের চাদরটা খোলো, মাথায় দিয়ে তুমি পাথরগুলো বহন করো। নবীর 7 বছর বয়স, খুলবেন এই চিন্তা করে তিনি ধরেছেন। ধরার পর তিনি ভাবছেন, আমি উলঙ্গ হলে কি হায়া, কি লজ্জা, কেমন হবে, এটা ভাবতেই বেহুশ হয়ে পড়ে গেছে।
আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবীজি বলেন, তারপরে নবীজির চাচা বলেন যে ভাতিজা যখন পড়ে গেল, আমরা ধরলাম, জ্ঞান ফিরলো, বাবা তুমি পড়ে গেলা? বলে চাচা আমার দ্বারা মাথা ফেটে গেলেও অন্তত পরনের কাপড় খোলা সম্ভব না। এই জন্যই আল্লাহ তাআলা 34 নম্বর সূরার 31 নম্বর আয়াত 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর লাইনে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। হে রাসূল, পৃথিবীর মানুষদেরকে বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আর তোমাদের জন্য উত্তম নেতা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রহমাতাল লিল আলামিন আমার নবীজি পৃথিবীতে আসলেন, বড় হয়ে গেলেন, এমন আদর্শবান নবী। 15 বছর বয়স হয়ে গেল। মক্কার কাফেররা বৈঠক করলেন, মোহাম্মদকে ডেকে নিয়ে এসে বলা হলো, মোহাম্মদ আজ থেকে তোমার নাম মোহাম্মদ নয়, তোমার নাম আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা মনে করল মোহাম্মদ নবীকে আল আমিন নাম দিয়া মোহাম্মদ নবীর কাছে সব জিম্মাদারি দেব। এইবার আমার নবী মোহাম্মদকে আল আমিন বলে সোনা দানা যে যা যেভাবে দেয় ওইভাবে নবী ফিরাইয়া দেয়। এই জন্য নাম দেওয়া হলো বিশ্বাসী। বয়স হয়ে গেল প্রায় 40। বয়স কত? আমার নবীজির বয়স যখন 25 বছর, এমন সময় রহমাতাল লিল আলামিন দোজাহানের বাদশা নবীরকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। এই বিয়ের প্রস্তাবটা দিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কি দেখে দিয়েছিলেন এটা বিশাল একটা হিস্টোরি, ইতিহাস, পরে এক সময় বলবো, শুধু মূল কথাটা বললাম। বিয়ের প্রস্তাব দেওয়া হলো। বিয়ের যে প্রস্তাবটা দেওয়া হলো ওই মাসটা রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ। আজকে রবিউল আউয়ালের 2 তারিখ। আমার নবীজির বিয়ের দিনটা অনুষ্ঠিত হলো, ওই দিনটাও রবিউল আউয়াল মাস। আমার নবীজি 3 নাম্বার, প্রথম নাম্বার নবীজি পৃথিবীতে আসলেন রবিউল আউয়াল। এই জন্য এটাকে বলা হয় প্রথম আরবি মাস। নবীজি বিয়ে করলেন রবিউল আউয়াল, মনে থাকবে তো? আমার নবীজি কালেমা প্রাপ্ত হলেন, নবুয়তি পেয়ে গেলেন, ওহী আসলো, নবীজি কালেমার দাওয়াত দিচ্ছেন। মক্কার কাফেররা, যেই কাফেররা একটু আগেই আল আমিন বলছিল, এই কাফেররা ষড়যন্ত্র করলো। আমার নবীজি এই রবিউল আউয়াল মাস আসার 6 মাস পূর্বেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আবু বকর, আমি তোমাকে নিয়ে মক্কা ছেড়ে পালাবো। পালাবো বলতে আল্লাহর হুকুমে মক্কার জমিন ছেড়ে আমাকে যেতেই হবে। পালানোর শব্দটা নবীর সাথে যায় না, তবে আবু বকর, ওরা আমাকে ভালোভাবে যেতে দিবে না, শুধুমাত্র আল্লাহর কথা বলার কারণে আমাকে মেরে ফেলতে চাইবে। 6 মাস পর হিজরত করব মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর হিজরতের মাসটাও ছিল রবিউল। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হয়তো গত জুমায় আপনাদের বলেছিলাম এই বিষয় ওই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু সময় আর পঞ্জিকা আমাকে নির্দেশ করলো না, এই বিষয় ওয়াজ খুব গুরুত্বপূর্ণ। এই জন্য যেই মাসে যেই জিনিসটা আমাদের জানা দরকার ওই জিনিসটাই আমরা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, রহমাতাল লিল আলামিন দোজাহানের বাদশা নবী এইবার হিজরত করবেন। চতুর্দিকে কাফেররা ঘিরে ফেলেছেন। নবীজির কাছে একজন বালক আছেন, মাত্র 9 থেকে 11 বছর বয়স, নবীজির খাদেম হিসেবে। ওই ছেলেটার নাম হচ্ছেন হযরত আলী। আর এই মানুষটার জন্ম কাবার ভিতরে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 2 জন মানুষের জন্ম কাবার ভিতরে। প্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ ভালো কোনো ঘর নাই। 2 ফাতেমা বিনতে আসাদ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহার মা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা বিনতে আসাদ, তিনি এরকম হজ করতে গেছেন। হজ করতে গিয়া 5ম নাম্বার চক্কর, হাজী সাহেবরা আছেন
যেটা 7 পাক দিতে হয়। 5ম নাম্বার চকে ব্যথা উঠছে, প্রচুর ব্যথা। এখন কি করবে ডেলিভারি? সাথে সাথে কাবা শরীফের গেট খুলে ফাতেমা বিনতে আসাদকে ভিতরে ঢুকাইয়া দিছে। ফাতেমা বিনতে আসাদ ভিতরে ঢোকার পর সন্তান ডেলিভারি হয়েছে। ওই সন্তানের নাম হলো আলী। ওই সন্তানের নাম আলী। মূল কথা ধীরে ধীরে আসবে ইনশাল্লাহ, অপেক্ষা করেন প্লিজ, ওয়েট অ্যান্ড সি, কাম টু দ্য পয়েন্ট। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি। নবীজি পৃথিবীতে আসলেন কাবার ভিতরে, আলী আসলেন কাবার ভিতরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আলীকে নবীজি প্রথম মুসলমান বানালেন। সর্বপ্রথম মুসলমানের নাম আবু বকর না, সর্বপ্রথম বাচ্চাদের মধ্যে মুসলমানের নাম হলো আলী। আর বুদ্ধিমান প্রাপ্ত বয়স্কর মধ্যে সর্বপ্রথম মুসলমান আবু বকর সিদ্দিক। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান মা খাদিজা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবীজি আলীকে বললেন, আলী রে তুমি শুয়ে পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে পড়ছেন। নবীজি জিজ্ঞাসা করে, আলী রে কাফেররা আমার রুমটা ঘেরাও করেছেন। কিছুক্ষণ পর কাফেররা যখন দেখবেন আমার বেডে অন্য কেউ শুয়ে আছেন চাদর মুড়ি দিয়ে, কাফেররা বুঝতে পারবে না, তোমাকে জবে করে ফেলবে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের বিনিময় যদি আমার নবী বেঁচে থাকে তাহলে আমি সফল, আমি সাকসেস। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতেন, কিন্তু নবীজির জন্মদিন পালন করেন নাই। হযরত আবু বকর 6 মাস ধরে দরজায় পিঠ লাগায় ঘুমায়। আমার নবীজি আলীকে বললেন, আলী রে ঘুমাও। নবীজি বাহিরে আসলেন, এক মুঠো বালু বাহিরে আসার পূর্বেই হাতে নিলেন, শাহওয়াতিল বুজুহ, নবীজি পাঠ করলেন, হাতে ফু দিলেন। এই জন্য একটা দোয়া, একটা আয়াত কোরআনুল কারিমে আছে। এই আয়াতটা পইরা যদি কেউ বালু অথবা পানির মধ্যে ফু দিয়া কোনো একটা বিশেষ সাধনার জন্য, কোনো একটা জিনের, কোনো একটা কুকুরের ফ্যাক্টরি অথবা জিনের ফ্যাক্টরি বা কারখানা, অথবা কোনো একটা ডাকাতের আগ্রায় কারখানায় যদি ঢোকে, আল্লাহর কসম আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই কারখানার একটা ডাকাতও তাকে স্পর্শ করবে। একটা কুকুর তাকে কামড়াবে না, একটা সাপ তাকে কামড়াবে না, যদি ওই বালুটা সাথে রাখে আর কুকুর দেখা ডাকাত দেখা ছিটায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি শাহওয়াতুল বুজুহ আয়াতে কারিমা পড়ে বালুর মধ্যে ফু দিলেন। আল্লাহ ওহী নাজির করলেন, উপর দিকে ছিটায় দেন, উপর দিকে ছিটায় দেন, অথবা সামনের দিকে ছিটায় দেন। নবীজি কোনো কথা বললেন না, ছিটায় দিলেন। সব কাফেররা চোখ ডলাডলি শুরু করলো। সুবহানাল্লাহ। এইবার আমার নবীজি সোজা চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকরের কাছে যাইয়া আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে। একটা ডাকে আবু বকর দরজা খুলে বের হয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর তুমি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 6 মাস পূর্বে যেই দিন বলেছেন আমি আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় যাবেন, ওই দিন থেকে আজ পর্যন্ত ঘুমাই না। কারণ আমার নবী কখন ডাকবে আমার বের হতে দেরি হয়ে যাবে আর কাফেররা আক্রমণ করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবী আবু বকরকে নিয়ে হিজরত করলেন। যাবেন যেই পথ দিয়া, ভুল করে ওই পথে না গিয়া অন্য পথে নবীজি চললেন। এইখানে নবীজি ভুল করেন নাই, নবীজিকে আল্লাহ তাআলা অন্য পথে নিয়ে গেছেন। এই জন্য অন্য পথে আল্লাহ তাআলা নবীজির মন ভোলায়া দিয়ে নিয়ে গেছেন, যাতে করে কাফেররা ওই পথে গিয়া নবীজিকে না পায়। সব কাফেররা মদিনার পথ ধরেছে, আমার নবী মদিনার পথে না গিয়ে অন্য পথে। কিছু দূর যাওয়ার পর আমার নবী দেখলেন সুবহে সাদেক, সূর্য উদিত হচ্ছে। একজন মানুষ কৃষি কাজ করছে,
নবীজি এই লোকটাকে বললেন, এটা কোন জায়গা? ওই রাখাল বা ওই কৃষক লোকটা বলল, এটা মক্কার একটি অঞ্চল। নবীজি বললেন, আবু বকর, মক্কার অঞ্চলে আমরা নিরাপদ, আমাদেরকে পালাতে হবে। পাশেই একটা গর্ত ছিল, এই গর্তের ভিতরে নবীজি বললেন, আবু বকর, এই গর্তের মধ্যে আমরা কিছু সময় লুকাই। বহু দূর দেখা যায় মদিনার পথে কিছু মানুষ খোঁজাখুঁজি করতেছে, আমাদেরকে দেখলেই আক্রমণ করবে। নবীজির প্রস্তাবে আবু বকর রাজি হয়ে গেলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ঢুকতে দেন, আমি আগে ঢুকে চেক দিয়ে আসি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে আসলেন। আমার নবীজিকে নিয়ে ঢুকলেন। এই গুহার মধ্যে ওই মুসা আলাইহিস সালামের খাদেম আইসাই ছিলেন। সুবহানাল্লাহ। এইবার বলেন, এই খাদেম মানুষ না সাপ? আরো জোরে বলেন, মানুষ না সাপ? অনেকগুলো গর্ত। সাপ যখন বুঝতে পারলো কোনো মানুষ ঢুকতেছে, গর্তে ঢুকে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল নবীজিকে নিয়ে ঢুকলেন। কাফের কিন্তু কৃষক, সে কিন্তু দেখলো যে এইখানে দুইটা লোক পালালো। কয়টা লোক? এবং এই দুইটা লোক জিজ্ঞাসাও করছে যে এটা মক্কার অঞ্চল কিনা। দূর থেকে আবু জেহেল দলবল নিয়ে আসতেছে। এর মধ্যে নবীজি ঢুকলেন। ঢোকার পর এই কৃষক দেখেন আশ্চর্য ঘটনা, হঠাৎ করে মাকড়সার জাল হয়ে গেল, মেঘলা আকাশ হয়ে গেল, অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেল। কিছু কবুতর, বিভিন্ন লেখক বিভিন্নভাবে লিখছেন, কেউ ডিম পারতেছে, কেউ ময়লা ফালাচ্ছে, কেউ ধুলা উড়ায়া ওই মাকড়সার জালের সাথে লাগাচ্ছে। বিষয়টা এমন যে পুরো মাকড়সার জালটা না জানি কত বছর আগে গুনানো, না জানি কত বছর আগে থেকেই ধুলা এইখানে পড়ে পড়ে জমা হচ্ছিল। ব্যাস, নবীজি ভিতরে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসছেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, লম্বা সময় আপনি হেঁটেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে পানি জমে গেছে, পাটা ফুলে গেছে, নবী গো আপনি একটু বিশ্রাম নেন। নবী বললেন, আবু বকর, এটা কি হয়? তুমি বিশ্রাম নাও, আমি একটু বসে তোমাকে সেবা দিই। আহা, এমন নেতা কোথায় পাওয়া যাবে যেই নেতা তার খাদেমকে বলে তুমি আগে বিশ্রাম নাও, তুমি বেশি ক্লান্ত, আমি তো নেতা মানুষ, আমি একটু পরে বিশ্রাম নেই। আহা, আমার নবী ডাকতে বললেন, আবু বকর রে, আমি বসি, তুমি বিশ্রাম নাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি ক্লান্ত, আপনি বিশ্রাম নেন। আমার নবীজি এইবার শুয়ে পড়বেন এমন সময় আবু বকর বাবুদে বসে উরুর উপরে নবীজির মাথাটা রাখলেন। চেহারাটা এত সুন্দর, আবু বকর চেহারাটা দেখে ক্লান্ত দূর হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি বিশ্রাম নিচ্ছেন, ঘুমের মতো আসছেন। এমন সময় আবু বকর দেখলেন চতুর্দিকে অনেকগুলো খাল। তিনি এইবার চাদর, গায়ের যে পোশাকটা ছিঁড়লেন, ছিঁড়া বাস কইরা এই মুখের মধ্যে একটু, ওই মুখের মধ্যে একটু, ওই মুখের মধ্যে একটু, লাস্ট গিয়া দুইটা গর্ত বাকি আছে। আবু বকর এইবার আস্তে করে পাটা টান করে দুইটা গর্তের মুখ চাপিয়ে দিল। সাপ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওরে মালিক, আমার নবী মুসা বলছে নবীজির কাছে ক্ষমা চাইতে হবে, মোহাম্মদ ক্ষমা করবে, তারপরে তুমি মানুষ রূপে আসবা, তুমি মাপ পাইবা, মারা যাইবা, ততদিন বেঁচে থাকবা যতদিন না নবী মোহাম্মদ তোমাকে মাফ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, সাপ রে কামড় দে। সাপ বলেন না, ইস বিষধর সাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাম পায়ে কামড় মারছে, পা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সাপ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, পা তো সরায় না, তো সাংঘাতিক লোক, বলে ডান পায়ে যা, ডান পায়ে কামড় মার। ডান পায়ে কামড় মারছে, বিষে থরথর করে কাঁপতেছে, চেহারাটা নীল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও পা সরায় না। আমার নবীজির কাছে সাপটা আসবেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, নিরুপায়
পা তো এখনো সরায় না। আল্লাহ বললেন সাপ ততক্ষণ কামড় দিতে থাক যতক্ষণ না পা সরায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। পাটা সরাইছেন, তাও কি সরাবেন? আবু বকর অঝর নয়নে কাঁদতেছে। কোলের মধ্যে নূর নবী মোহাম্মদের চেহারা, আমার নবীজির চেহারা, হাত দিয়ে বারবার চোখ চেপে ধর। কতক্ষণ চোখের পানি কন্ট্রোল করা যায়? কতক্ষণ হাতের তালুর মধ্যে পানি আছে, এক চোল পানি হয়ে গিয়েছেন, ঝেড়ে ফেলছেন, আবার চোখ ধরছেন, কোনোভাবে যেন আমার নবীর কপালে চোখে মুখে এক ফোঁটা পানি না পড়ে, কোনোভাবে যেন আমার লিডার আমার নেতার যেন ঘুম না ভাঙে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কত প্রেম থাকলে, কত মহাব্বত থাকলে এত যন্ত্রণার পরেও পা না সরিয়ে চুপ করে আছেন। অনেকবার আক্রমণ করার পর আবু বকরের যখন পুরো শরীর কাঁপছে, এইবার হাতও কাঁপছে। এখন পানি আর হাতেও আটকানো যাচ্ছে না, চাদরেও আটকানো যাচ্ছে না। নবীজির মুখের উপরে কিছু পানি পড়ে গেল। নবীজি ঘুম ভাঙলেন। আবু বকর তুমি কাঁদতেছো? তোমার বাড়ির কথা মনে হয়েছে? তোমার ঘরের কথা মনে হয়েছে? স্ত্রীর কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি নবী। আমার স্ত্রীর কথা মনে হয় নাই, আমার সন্তানের কথা মনে হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো শরীর যেন নীল বর্ণ হয়ে গেছে, আমাকে যেন কি একটা কামড়াচ্ছে। নবী বলেন আবু বকর পাটা সরাও, আমি মাত্রই ঘুমের ঘরে দেখতে পেলাম আমার কাছে মুসা নবীর খাদেম আসবে। আহা, কোন কর খেলা, কোথায় গিয়ে কোথার পানি কোথায় গড়ে। রহমাতুল লিল আলামিন পা সরাইতে বললেন। নবীজি মুখ থেকে একটু থুতু নিয়ে আবু বকরের পায়ে মালিশ করে দিলেন। সঙ্গে সঙ্গে পা ভালো হয়ে গেল, পুরো শরীরের বিষ নেমে গেল। ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ আসলেন, এসে নবীজির কাছে মাথাটা নিচু করে সালাম বিনিময় করলেন। নবীজি বললেন তুমি কেন আমার নাম কেটেছিলা? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব, আমি তো আমার নবী মুসাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্য আমি তার নামের পাশে আপনার নাম পছন্দ করি নাই। আমি চাইছি আল্লাহর নাম আর মুসার নামই থাক, এখানে মোহাম্মদ নবীর নাম দরকার নাই। আমি কাটছি, মেরে গোস্তাকে মাফ করে আল্লাহ। ও নবী, আমি বেয়াদবি করে ফেলছি। নবীজি বললেন ঠিক আছে, তুমি গর্তে চলে যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। ইহুদির আইসা হাজির, ঘটনাটা ঘটতেছে। ইহুদির আইসা কৃষকরে জিগায়, এদিকে আয়, এই রাস্তা দিয়ে একটা লোক যাইতে দেখছস? একজন না তো দুইজন রে দেখছি। নাউজুবিল্লাহ, কয়জন রে দেখছি? কয়জন? বলে হ্যাঁ 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 হ্যাঁ, একটা লোক খুব সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ আমি পৃথিবীতে আর দ্বিতীয়টা দেখিও নেই, কল্পনাও করি নেই মানুষ এত সুন্দর হয়। এইবার কি আবু জাহেলের বোঝা বাকি আছে? বলেন বোঝা বাকি আছে? আহা, আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, বাইরে ওই রাখাল কথা বলতেছে, বলে দিবে যে আমরা ভিতরে আছি। নবী বললেন চিন্তা করো না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আহা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইবার ইহুদি বেটা ডাক দে, বলে তোমার নাম? বলে আমার নাম আবু জেহেল। বলে আবু জেহেল, শুনছি মক্কার বড় লিডার, টাকা পয়সার অভাব নাই। কই আছে এই দুইটা লোক? আমি বইলা দিতে পারি, কিন্তু 100 লাল উট উপহার দেওয়া লাগবে। কত? আবু জেহেল বলে যাও, 100টা সম্ভব না, 50টা দেব। বলে না, হবে না। বলে না, 80টা দিব। না, হবে না। আপনি 99টা দিলেও হবে না, 100টা। অনেকক্ষণ খোঁচাখুচির পর আবু জেহেল রাজি হয়েছে, 100টা লাল উট দিবে। এইবার রাখাল দেহটাকে শুধু ঘুরাইয়া ওই গর্তের দিকে নিবে, এরকম করছে, পাথরের মতো মূর্তি হয়ে গেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, মনে হইল বাইরে কেউ বলবে ওইদিকে আছে, কিন্তু বললো না তো। বলে আবু বকর চুপ করো, চুপ করো, হেফাজত করবেন কে? আর জোরে বলেন, হেফাজত করবেন কে? আহা, একটা নিষ্পাপ মানুষে তারাই নাম দিল আলামিন, মুসলমানরা দেয় না। এই আলামিন নামটা দিছে কাফেররা। আবার সেই লোকটারে মারার জন্য 100 লাল উট।
চিন্তা করেন, শুধু দেখায় দিবে, ধৈর্য দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর বের হলেন, ততক্ষণ সবাই চলে গেছে। বের হওয়ার পর দেখে পাথরের মূর্তির মতো দাঁড়ায় আছে। নবীজি গিয়ে কুদরতি হাত টাচ করছে, ওই এখানে তো মূর্তি ছিল না রে, টাচ করছে, দেহ স্ট্রাকচার ফিরে আসছে, মানুষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একটু আগে আসলেই আমার সর্বনাশটা হইতো না। কি সর্বনাশ হয়েছে? বলে আমি একটুর জন্য আপনি যে ওখানে লুকাইছেন এটা বলতে পারিনি, এই জন্য আমার 100 লাল উট হাতছাড়া হয়ে গেছে। আপনি আর একটু আগে আসতেন, আমি খালি বলে দিতাম যে আপনি এখানে আছেন। দেখেন তো কেমন খারাপের খারাপ। নবীজি এইবার বলতেছে, ঠিক আছে এখন বলো। আবু বকর আর নবীজি গর্তের মধ্যে ঢুকলেন। গর্তের কাছেই দাঁড়িয়েছিল লোকটা। ঢোকার সাথে সাথে উনি আবার ডাকতেছে, লিডার আবু জেহেল। সাথে সাথে মূর্তি হয়ে গেছে। আবু জেহেল আসছে, বাবা কি, আর কথা বলে না, চুপচাপ। আবার বহুদূর চলে গেছে। আবার নবীজি আসছেন, এসে ওই বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আবারও সর্বনাশ করলেন কে? এই আর একটু আগে আপনি বের হয়ে আমারে টাচ করলেই আমি কথাটা কইতে পারতাম, আমার ভিতরে আটকে গেছিল। আমি শুধু বলবো যে এইখানে আপনি, তাই আমার 100 লাল উট দিবে। নবীজি বললেন, দেখো একবার মাফ করেছি, 2 বার মাফ করেছি, আর বেয়াদবি করো না। মনে রেখো, যাকে আল্লাহ বাঁচায় তাকে পৃথিবীর কেউ মারতে পারে না। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার থেকে ছাড়া পেয়ে নবীজি মদিনায় হিজরত করবেন, মদিনায় যাবেন। সেই দিনটাও ছিল এই রবিউল আউয়াল মাস। এই জন্য এই রবিউল আউয়ালে আমাদের অন্তত 3টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আইয়ামে বীজ 13, 14, 15 ইনশাআল্লাহ। কারণ এই মাসে আমার নবীর জন্ম, এই মাসে আমার নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে ইসলাম প্রতিষ্ঠা করতে সফল হয়েছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং এই মাসের ইবাদত ছাড়ার কোনো সুযোগ, শুধু নামাজ না পড়লেই চলবে না, কি বলেন? আরে এত নামাজের কথা বলি, তারপরে ফজর এক কাতার। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি বানিয়ে দিক, বলে আমিন। ইনশাআল্লাহ এখান থেকে আগামী সপ্তাহে পুরো বিষয়টা আলোচনা করার চেষ্টা করবেন।